ভোট প্রচারে কেউ কাউকে 1 ইঞ্চি মাটি ছেড়ে দিতে নারাজ দুই তারকা প্রার্থী। লোকসভা নির্বাচনে পাখির চোখ করে ময়দানে হুগলি লোকসভার জন্য লকেট ও রচনা, এই দুই অভিনেত্রী তারকার লড়াই এখন সবার নজর কেড়েছে। তবে আজকের দিনেই যখন তমলুকে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী দেবাংশুকে দেখা যায় হরিনাম সংকীর্তন করতে, ঠিক সেই দিনেই হুগলি লোকসভার বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় তাকেও দেখা গেছে একই রকম ভাবে হরিনামে মেতে উঠতে। বৃহস্পতিবার বলাগড়ের ডুমুরদহের নিত্যানন্দপুরের ঝোড়ো মালাপাড়ার হরিসভায় আসেন লকেট চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি যোগ দেন হরিনাম সংকীর্তনে, গ্রামবাসীদের সঙ্গে মেতে ওঠেন হরিনামের গানে। এরপর বলাগড়ের চরকৃষ্ণ বাটিতে সালেমান সাধুর আশ্রমে গিয়ে পুজোও দেন তিনি। সবশেষে শিশুদের ভোগ বিতরণ করেন। মানে কিরকম আপ্লুত লাগছে চারিদিকে যাচ্ছেন, এই যে আজকে এখানে সুলেমান বাবার এই আশ্রমে এসেছেন, প্রচুর মানুষ, আমি ঘুরছি, প্রচুর মানুষের আশীর্বাদ পাচ্ছি। বিশেষ করে মহিলাদের কথা বলছি, মহিলারা এত বেশি করে রাস্তায় বেরিয়ে আসছেন, তারা দেখছেন, কারণ তারা দেখেছে এত বছরে কোনো উন্নয়ন হয়নি এখানে, এবং একমাত্র রাস্তা হচ্ছে নরেন্দ্র মোদীজি, যিনি আজকে সন্দেশকালীন ঘটনা পুরো মহিলাদের নাড়িয়ে দিয়েছে, দুর্নীতির ইস্যু পুরো বাংলাকে নাড়িয়ে দিয়েছে। তো বিকল্প চাইছে, তো এখন একটাই, এই লোকসভা ভোটে সবাই প্রধানমন্ত্রীজিকেই আশীর্বাদ করবে। এই দিন লকেট চট্টোপাধ্যায় তিনি বলেন, তিনি ঘুরে ঘুরে প্রচার করছেন, বহু মানুষের আশীর্বাদ পাচ্ছেন, বিশেষ করে মহিলাদের। তারা রাস্তায় বেরিয়ে আসছেন, সন্দেশখালীর ঘটনা তাদের নড়িয়ে দিয়েছে। কোনো উন্নয়ন হয়নি, একমাত্র ভরসা নরেন্দ্র মোদী। দুর্নীতির ইস্যুতে পুরো বাংলাকে নড়িয়ে দিয়েছে, তাই মানুষজন বিকল্প চাইছে। নিয়োগ দুর্নীতিতে বলাগড়ের নেতারা এখন রয়েছে জেলে, আর বলাগড়কে দুর্নীতি মুক্ত করবেন তিনি, সে কথাও তিনি সন্ধিহান করেন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।